আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে নাই, গাড়ি চালায় ড্রাইভার। এই যে ঈদের দিন কত একটা মন খারাপ, এই যে কান্না করলো আমার সামনে, আমার কাছে কত খারাপ লাগছে। আচ্ছা, ঈদের দিন যে ছাড়া পাইলেন কেমন লাগতেছে বলেন তো? ঈদের দিন ছাড়া পাইছি, খুব ভালো লাগতেছে। আজকে আমার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু পারি নাই। কাজের থেকে বাইরেছি, বাসায় যাব, থাবাতে ধরে আইন নেই, গাজার মামলাদের ভিতরে ঢুকাই দিছে। এটা কি ঠিক? এটা ঠিক? মানুষ কই থেকে খারাপ হয়? এখান থেকে খারাপ হয় মানুষ। যে সব মানুষের অত্যাচার করে, তসলিম করে নিরাপদ মানুষে, এখান থেকে সেই সব মানুষ খারাপ হয়। আমার একটা ছেলে জেলখানায় ওই যাচ্ছিল, মিছিল যাচ্ছিল, তার সেই রাস্তার পাশে এত তারিখ দিল, স্লোগান দিল, এই জন্য ধরে নিয়ে এসে পুলিশে চাকরি করতে টাকায়। একটা ছেলে আমার, আমি মুক্তিযোদ্ধা, আমি বিহারের রাজনীতি টেলিগ্রাম মুক্তিযোদ্ধা, আমি আমার ছেলেটারে ধরে নিয়ে এসে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে আমি কি নিয়ে বাঁচবো? আমার একটা অবস্থা, আমার সন্তান ধরে নিয়ে এসে আমি বাড়ি থাকতে পারি না, আমার বাড়ি বাগেরহাট, ছেলেটা ঢাকায় চাকরি করতো। জিজ্ঞেস করতেছে, বলতেছি আমার ছোট ভাইকে, আমার ছোট ভাই অন্যায় করে নাই, আমার গাড়ি অ্যাক্সিডেন্টে মার্ডার, অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার ছোট ভাই ফাঁসে গেছে। আমার ছোট ভাইটা জেলে আজকে 4-5 দিন আমি দেখা করতে পারি। আমার বাড়ি লেগে রুটি আর ভাত টুটি আসছে। আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে নাই, গাড়ি চালায় ড্রাইভার। গুলিস্তান স্টেডিয়ামের অপর সাইডে অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে। আমার ভাইয়ের গাড়ির ভিতরে অন্য গাড়িতে মায়েরা দিয়ে ভিতরে ঢুকাই দিছে। ভাই টান দিছে মতো পাবলিক মনে করছে আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার ভাই অ্যাক্সিডেন্ট নির্দোষ। আমার ভাইয়ের নাম রাজেল, আমার গ্রামের বাড়ি ভোলাতে, আমিও ড্রাইভার। আমার বাড়ির জন্য 4টা বড়টা আর একটু গরু গোছ নিয়ে আসছি খাওয়ার জন্য। স্যার ঈদের দিন যে ভাইটার একটু খাবার দিতে পারলেন, এটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে স্যার। আমার ভাই একদম নির্দোষ স্যার, একদম নির্দোষ। আমার ভাই, আমার ফুটেজ ক্যামেরা, ভিডিও ক্যামেরা আছে, ক্যামেরা চেক করে আমার ভাই যদি দোষী হয় আমার ভাই বিচার করুক, আর যদি আমার ভাই দোষী না হয় তাহলে আমার ভাইয়ের মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেন স্যার আপনারা একটু। মায়ের হাতের রান্না আসলেই একটা সুস্বাদু খাবার, কিন্তু এই কারাগারে থেকে তো এটা পসিবল হয় না অনেক সময়তে। থ্যাংক ইউ সরকারকে যে এই খাবারটা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। একটু বলেন, ভিতরে যে স্বজনকে যে খাবারটা দিতে পারতেছেন, মায়ের হাতের খাবার, এটা কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগতেছে। আমরা বাবা হিসাবে সেটা যথেষ্ট ভালো লাগতেছে যে আমরা বহন করে নিয়ে এসে খাবারটা দিতে পারতেছি। ঈদের আনন্দ হিন্দের আনন্দ ভাগাভাগির জন্য সেই সুদূর গ্রাম থেকে এসে দিতে পারতেছি, এটাই বড় আনন্দ। ভালো লাগতেছে, খারাপও লাগতেছে যে এত বছর ধরে জেলখানায় আমার বাচ্চা কাচ্চা সবাই রাইখা এখানে ঈদ করে। খারাপ তো লাগেই, খারাপ লাগলে তো এখন কিছু করার নাই, ভাগ্যে যা আছে তা তো মাইনেই নিতে হবে, এটাই আর কি বাস্তব। ঈদের দিন যদি আপনার হাজবেন্ড থাকতো, সেই পরিবেশটা আসলে কেমন? সেই পরিবেশটা তো আরও ভালো থাকতো, বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করতো, আমি থাকতাম, তার মা আছে বৃদ্ধ, তার মা তার মারে নিয়ে ঈদ করতো, তো তা আরও ভালো লাগতো তার কাছে। এখন তো সে প্রতিনিয়ত তার কাছে টেনশন, তার মা কেমন আছে, তার বাচ্চা কেমন আছে। এই যে ঈদের দিন কত একটা মন খারাপ, এই যে কান্না করলো আমার সামনে, আমার কাছে কত খারাপ লাগছে। আমি এর জন্য আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসি না ঈদের দিন, আমি নিজেই আসি, আর মারও নিয়ে আসি না। আমার হাজব্যান্ড অনেক কান্নাকাটি করছে এখন, যে তার বাচ্চা কাচ্চা ছোট থেকে বড় হইলো, ধরতে পারলো না, শুইতে পারলো না, আর এই যে বছরের পর বছর যাইতেছে, ঈদ করতে পারে না, এটা নিয়ে খুব খারাপ লাগে তার কাছে।